হাত বাড়ালেই থামছে বাস অটো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। যত দিন গড়াচ্ছে 16 নম্বর জাতীয় সড়কে বাড়ছে যানবাহনের চাপ। সকাল কিংবা রাত জাতীয় সড়ক সর্বক্ষণ ব্যস্ততার ছবি। মেদিনীপুর থেকে হাওড়া হয়ে কলকাতা পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 16 নম্বর জাতীয় সড়ক। ব্যস্ততম জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ আনঅথরাইজ পার্কিং, আনঅথরাইজ এনক্লোজমেন্ট, রাফ ড্রাইভিং সহ নানা কারণ। একটা স্পিড মেনটেন করেই যখন গাড়ি চালানো হয়, একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা কাছাকাছি বাইকটা চলছে, হঠাৎ করে বাস বা অটোগুলো যখন দাঁড়িয়ে পড়ে তখন অ্যাক্সিডেন্টের চান্স অনেক গুণ বেড়ে যায়। অটো বা বাসেদের এইভাবে যে গাড়ি চালাচ্ছে এনারা কোনোভাবে কথাই শুনছেন না, বা আপের দিকে হেডলাইটগুলো এত উঁচুর দিকে রাখছে যে বাইক চালানোর ক্ষেত্রে বা সাইকেল চালানোর ক্ষেত্রে খুব 16 নম্বর জাতীয় সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অটো, আর এই অটো হাত দেখালেই দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে। দিন কি রাত নির্দিষ্ট স্টপেজ ছাড়াই আচমকায় দাঁড়িয়ে পড়ছে অটো। সাধারণ যাত্রী যারা প্রতীক্ষালয় বা নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে মানুষ জাতীয় সড়কের যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে যানবাহন ধরতে। জাতীয় সড়কের কোথাও স্ট্রিট লাইট জ্বলছে, কোথাও অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। ফলে সন্ধ্যার ব্যস্ততম জাতীয় সড়কে এমন ঘটনা মারাত্মক বিপদের কারণ হতে পারে। আমার কাছে মিটিংয়ে যাই আমরা বা যেখানেও যাই, আমি এই 4টা পয়েন্ট দিই যে আনঅথরাইজ এনক্রোচমেন্টস, আনঅথরাইজ পার্কিং, আনঅথরাইজ মিডিয়ান কাট, আনঅথরাইজ বাস স্ট্যান্ড। যেখানে মর্জি সেখানে বাস দাঁড়া করছে, অটো দাঁড়া করে সেখানটায় সে কি করছে, একটা প্যাসেঞ্জার তুলতে গেলে হয়তো 70-80 স্পিডে আসছে বাসটা, তার পেছনেও ট্রাফিক আছে, তার পেছনেও মোটরসাইকেল গাড়ি আছে, সে শর্ট করে দাঁড়িয়ে পড়ছে। কিন্তু তখনই সে যে তার হয়তো পিছনে ব্রেক লাইট জ্বলছে না, সে যে ব্রেকটা মেরে দাঁড়াবে বা ইন্ডিকেটর তার লেফট রাইট দিয়েছে, তার কোনো ইন্ডিকেটর জ্বলছে না, তখন সেই যে সামনে পেছনে যে ট্রাফিক আছে ও দেখতে পাচ্ছে না, তখন পেছন থেকে এসে সে পেছনে মেরে দিচ্ছে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল। সাইড, এটা তো 6 লেন, সাইড থেকে অন্য গাড়ি আছে তার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন ওইটা অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি। আমি আশা করব প্রশাসন যাতে, আমরা তো চেষ্টা করছি, অ্যাওয়ারনেস করছি, বাট প্রশাসন যদি অ্যালার্ট হয়, আমরা সবাই পাবলিককে অ্যালার্ট হতে হবে যে আমি এই গাড়িটার একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স কত থাকে বা থাকা চাই, আমি সেই রকম ভাবে চালাবো যাতে আমার এই গাড়িটা যদি সামনে দাঁড়িয়ে যায় আমি বুঝতে না পারি, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, বেঁচে যায়। বিভিন্নভাবে দুর্ঘটনা কম করার চেষ্টা চালানো হলেও অনেক সময় বাস, অটো বা টোটো চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটছে বা নিয়ম বিধি না মানার ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন এই বিষয়ে সজাগ হলে দুর্ঘটনা আরো কম হবে বলেই জানান তিনি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।